বন্ধুরা তৈরি হয়ে যান, আজ এক চরম উত্তেজনার সাগরে ভাসতে ওয়ান পাঞ্চ ম্যানের দুনিয়ায় আজ এমন কিছু ঘটতে চলেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। একদিকে আছে এমন এক যোদ্ধা যার শরীর ক্ষতবিক্ষত হওয়ার পরও সে দমে যায় না, যাকে শেষ করে ফেলা প্রায় অসম্ভব। হ্যাঁ, আমি কথা বলছি অমর যোদ্ধা জাম্মি ম্যানকে নিয়ে। তার পুনর্জন্মের ক্ষমতা আর ধৈর্য আপনাকে অবাক করে দেবে। অন্যদিকে আমরা দেখব আমাই মাস্কের সেই ঠান্ডা মাথার নিষ্ঠুরতা, যা দেখে আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন যে সে কি আসলে একজন হিরো নাকি তার ভেতরেও কোনো অন্ধকার লুকিয়ে আছে। আজকের ভিডিওতে আমরা ওয়ান পাঞ্চ ম্যান সিজন 3 এর 10 নম্বর এপিসোডের এমন সব সিক্রেটস এবং অ্যাকশন সিনের ব্যাখ্যা দেব যা হয়তো আপনি প্রথমবার দেখার সময় খেয়ালই করেননি। অটোমিক সামুরাইয়ের তলোয়ারের গতি থেকে শুরু করে রোবট G5 এর রহস্য সবকিছুই থাকবে আজ এই ধামাকা এক্সপ্লেনেশনে। তাই এক সেকেন্ডও মিস না করে চলুন সরাসরি ঝাঁপিয়ে পড়ি আজকের মূল অ্যাকশনে। গল্পের শুরুতেই আমরা দেখি এস ক্লাস হিরো জম্বি ম্যানকে, যে মনস্টার অ্যাসোসিয়েশনের আস্তানায় শত্রুদের সাথে লড়াই করছে। জম্বি ম্যান কোনো সাধারণ যোদ্ধা নয়, তার প্রধান শক্তি হলো তার পুনর্জন্ম বা দ্রুত সেরে ওঠার ক্ষমতা। সে যখন প্রতিপক্ষদের একের পর এক শেষ করছিল তখন সে নিজের মনেই ভাবছিল যে চাইল্ড এম্পেরর যেভাবে তাদের পাঠিয়েছিল পরিস্থিতি তার চেয়েও বেশি জটিল হয়ে পড়েছে। তার শরীরে বারবার আঘাত আসছিল, কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয়। হঠাৎ করেই জম্বি ম্যানের সামনে এক শক্তিশালী প্রতিপক্ষ হাজির হয়, যে নিজেকে এক প্রাচীন বংশের সত্যিকারের ভ্যাম্পায়ার হিসেবে দাবি করে। এই দানবটি দেখতে বেশ ভয়ঙ্কর এবং তার গতি সাধারণ মানুষের কল্পনার বাইরে। সে জম্বি ম্যানকে উপহাস করতে শুরু করে এবং বলে যে সে আজ এস ক্লাস হিরোর স্বাদ নেবে। জম্বি ম্যান শান্ত থাকলেও বুঝতে পারছিল যে এই লড়াইটা খুব একটা সহজ হবে না। লড়াই শুরু হতেই ভ্যাম্পায়ারটি জম্বি ম্যানের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার শরীরে কামড় বসিয়ে দেয়। সে জম্বি ম্যানের লাল অশ্রু পান করার চেষ্টা করে, কিন্তু তার মুখ বিকৃত হয়ে যায়। সে জানায় যে এই অশ্রু অত্যন্ত বিষাদ এবং পচা গন্ধযুক্ত। আসলে জম্বি ম্যান একজন অমর যোদ্ধা হওয়ার কারণে তার শারীরিক গঠন অন্যদের চেয়ে আলাদা। এরপর ভ্যাম্পায়ারটি তার নখ দিয়ে জম্বি ম্যানের শরীর ক্ষতবিক্ষত করে দেয়। সাধারণ কেউ হলে এতক্ষণে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করত, কিন্তু জম্বি ম্যান বারবার উঠে দাঁড়াচ্ছিল। ভ্যাম্পায়ারটি অবাক হয়ে লক্ষ্য করে যে জম্বি ম্যানের ধমনী ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার পরেও সে বেঁচে আছে এবং তার ক্ষতগুলো নিজে থেকেই পূরণ হয়ে যাচ্ছে। সে বুঝতে পারে যে সে এমন এক মানুষের মুখোমুখি হয়েছে যে অমর। তবে ভ্যাম্পায়ার নিজেও কম শক্তিশালী নয়, তার কাছেও পুনর্জন্মের ক্ষমতা ছিল যা সে প্রদর্শন করতে শুরু করে। এই লড়াইটি ছিল মূলত ধৈর্যের। জম্বি ম্যান জানতো যদি সে সরাসরি আক্রমণে না পারে তবে তাকে সময় নিতে হবে। ভ্যাম্পায়ারটি তাকে শত শতবার আঘাত করে এবং শারীরিকভাবে ধ্বংস করে দেয়। জম্বি ম্যান মাটিতে লুটিয়ে পড়লেও প্রতিবারই ফিরে আসছিল। সে ভ্যাম্পায়ারকে ক্লান্ত করার পরিকল্পনা করছিল। প্রায় 200 বার হেরে যাওয়ার পর অবশেষে জম্বি ম্যান তার পিস্তল এবং শারীরিক শক্তি ব্যবহার করে ভ্যাম্পায়ারকে এমনভাবে ঘায়েল করে দেয় যে সে আর সেরে উঠতে পারে না। জম্বি ম্যান ক্লান্ত হয়ে বলছিল যে এটি ছিল তার দীর্ঘদিনের সেরা লড়াইগুলোর একটি। তবে লড়াই শেষ হওয়ার অবকাশ ছিল না, কারণ চারপাশে আরো অনেক ছোটখাটো দানব তাকে ঘিরে ধরেছিল। সে কিছুটা বিশ্রাম নিয়ে আবার পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। গল্পের অন্য প্রান্তে আমরা দেখি আমাই মাস্ককে। সে অত্যন্ত সুদর্শন এবং একই সাথে ভয়ঙ্কর। সে মনস্টার অ্যাসোসিয়েশনের এমন এক এলাকায় পৌঁছায় যেখানে সাধারণ মানুষদের বন্দি করে রাখা হয়েছিল এবং তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছিল। আমাই মাস্ক কোনো দয়া দেখানোর পক্ষপাতী নয়। তার মতে যারা দানবদের সাথে মিলে গেছে বা যাদের ভেতরে অন্ধকারের প্রভাব পড়েছে তাদের বিনাশ করাই হলো আসল ন্যায় বিচার। হিরো অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা চেয়েছিল বন্দীদের উদ্ধার করতে, কিন্তু আমাই মাস্ক তার নিজস্ব নীতিতে বিশ্বাসী। সে কোনো প্রকার ইতস্তত না করে একের পর এক প্রতিপক্ষকে শেষ করতে থাকে, এমনকি যারা ব্রেন ওয়াশড হয়ে তাকে আক্রমণ করছিল তাদের প্রতিও সে ছিল নির্দয়। তার এই নিষ্ঠুর রূপ দেখে বোঝা যায় যে সে হিরো হলেও তার মনের ভেতর এক গভীর অন্ধকার কাজ করছে। অন্যদিকে এস ক্লাস হিরো পিগ গড বা বুটাগামি
তার নিজস্ব স্টাইলে লড়ছিল। সে সরাসরি তার প্রতিপক্ষদের খেয়ে ফেলছিল। তার হজম করার ক্ষমতা এতটাই অদ্ভুত যে সে আস্ত মনস্টারদের নিজের মুখের মধ্যে ঢুকিয়ে নিলেও তার কোনো অসুবিধা হচ্ছিল না। তারা বুঝতে পারে যে এস ক্লাস হিরোদের প্রত্যেকেই এক একজন দানবের চেয়েও শক্তিশালী এবং অনন্য গুণের অধিকারী। অটোমিক সামুরাইয়ের 3জন সুযোগ্য শিষ্য আয়রন, ওকামা টাইচি ও বুশিড্রিল একসাথে একটি বিশেষ এলাকায় প্রবেশ করে। তাদের সামনে আসে এক অদ্ভুত দানব যার শরীর ভর্তি চুল। এই মনস্টারটি তার চুলকে চাবুক এবং ব্লেডের মতো ব্যবহার করে আক্রমণ করছিল। এই 3 শিষ্য একসাথে কাজ করার চেষ্টা করে এবং তাদের তলোয়ার চালানোর দক্ষতা দিয়ে চুলগুলোকে প্রতিহত করার চেষ্টা করে। এই দানবটির নাম ছিল মাও পেন্সিল। সে তার প্রতিটি চুলকে ধারালো অস্ত্রের মতো ব্যবহার করে হিরোদের চারিদিক থেকে আক্রমণ করছিল। আয়রন বুঝতে পারে যে এই লড়াইটি শুধু গায়ের জোরে জেতা যাবে না, এখানে বুদ্ধির প্রয়োজন। চুলগুলো হিরোদের বর্মের ফাঁক দিয়ে ঢুকে তাদেরকে আহত করছিল। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে তাদের মনে হচ্ছিল তারা হয়তো এই যাত্রায় টিকে থাকতে পারবে না। 3জন শিষ্য তাদের গুরুর শিক্ষা মনে করে একটি বিশেষ কৌশল অবলম্বন করে। ওকামা টাইচি এবং বুশিড্রিল দানবটির মনোযোগ ঘুরিয়ে দেয়, আর আয়রন তার দ্রুত গতির তলোয়ার চালনায় দানবটির মূল অংশ ছিন্নভিন্ন করে দেয়। তাদের এই অসাধারণ টিম ওয়ার্কের কারণে তারা অবশেষে মাও পেন্সিলকে পরাস্ত করতে সক্ষম হয়। তবে তারা জানতো যে সামনে আরো শক্তিশালী প্রতিপক্ষ অপেক্ষা করছে। একই সময়ে অটোমিক সামুরাইও নিজে এক বিশাল মনস্টার বাহিনীর মুখোমুখি হয়। সে তার তলোয়ার দিয়ে চোখের পলকে শত শত দানবকে টুকরো টুকরো করে দিচ্ছিল। তার এই গতি এতটাই বেশি যে দানবরা টেরও পাচ্ছিল না কখন তাদের দেহ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সে তার শিষ্যদের নিয়ে গর্ববোধ করলেও জানতো যে এই মনস্টার অ্যাসোসিয়েশনের মূলে পৌঁছাতে হলে আরো বেশি পরিশ্রম করতে হবে। হঠাৎ অটোমিক সামুরাইয়ের সামনে আসে G5 নামক এক রহস্যময় রোবট। এই রোবটটি দাবি করে যে সে অটোমিক সামুরাইয়ের সমস্ত লড়াই করার কৌশল কপি করে নিয়েছে। সে নিজেকে মানুষের চেয়ে উন্নত প্রমাণ করার চেষ্টা করে এবং বলে যে কোনো তলোয়ারবাজ তার যান্ত্রিক বুদ্ধিকে হারাতে পারবে না। অটোমিক সামুরাই এই চ্যালেঞ্জটি গ্রহণ করে এবং লড়াই শুরু করে। G5 তার লেজার এবং মেকানিক্যাল ব্লেড দিয়ে অটোমিক সামুরাইকে আক্রমণ করে। সে দাবি করে যে সে মানুষের জয়েন্টের মুভমেন্টের সীমাবদ্ধতা জানে, তাই সে সহজেই সামুরাইকে হারিয়ে দেবে। কিন্তু অটোমিক সামুরাই তাকে বুঝিয়ে দেয় যে মানুষের পরিশ্রম এবং আত্মনিবেদন মেশিনের ডাটার চেয়েও অনেক বড়। সে এক নিমেষেই এমন এক মুভ করে যা রোবটটি প্রসেস করতে পারেনি। সামুরাইয়ের অটোমিক স্ল্যাশে রোবটটির বাইরের খোলস ছিন্ন ভিন্ন হয়ে যায়। তবে রোবটটি পুরোপুরি ধ্বংস হওয়ার আগে সেখান থেকে একটি ছোট অংশ পালিয়ে যেতে সক্ষম হয়। অটোমিক সামুরাই বুঝতে পারে যে এই দানবগুলো শুধু শারীরিক শক্তিতে নয় বরং টেকনোলজিতেও অনেক উন্নত। সে তার পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে যায়। এপিসোডটির শেষের দিকে আমরা দেখি সাইতামার অনুপস্থিতিতে এস ক্লাস হিরোরাই এখন প্রধান ভরসা, কিন্তু আড়ালে যে বড় বিপদ ঘনীভূত হচ্ছে তা তারা কেউ বুঝতে পারছে না। পুরো এপিসোড জুড়ে আমরা দেখলাম এস ক্লাস হিরোদের এক বীরত্ব এবং মনস্টারদের বিচিত্র সব রূপ। হিরোরা একে একে আস্তানাটির ভেতরে ঢুকে পড়ছে, কিন্তু সাইকোসের গোপন পরিকল্পনা এখনো সবার অজানা। পরবর্তী এপিসোডে হয়তো দেখা যাবে সাইতামার কোনো বিশেষ ভূমিকা অথবা এস ক্লাস হিরোদের চূড়ান্ত পরীক্ষা। তো বন্ধুরা, এই ছিল আজকের এই হাড়হিম করা এপিসোডের পুরো গল্প। এস ক্লাস হিরোরা তো তাদের শক্তি দেখাচ্ছে, কিন্তু মনস্টার অ্যাসোসিয়েশনের আসল মাথারা যখন সামনে আসবে তখন পরিস্থিতি কি হবে? পুরো এপিসোডের কোন লড়াইটা আপনাকে সবচেয়ে বেশি থ্রিল দিয়েছে? জম্বি ম্যানের অমর লড়াই নাকি অটোমিক সামুরাইয়ের তলোয়ারের জাদু? আপনাদের মনের কথাগুলো ঝটপট নিচে কমেন্টে লিখে জানান। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী কোনো রোমাঞ্চকর এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। গল্পের শুরুতেই আমরা দেখি এস ক্লাস হিরো জম্বি ম্যানকে, যে মনস্টার অ্যাসোসিয়েশনের আস্তানায় শত্রুদের সাথে লড়াই করছে। জম্বি ম্যান কোনো সাধারণ যোদ্ধা নয়, তার প্রধান শক্তি হলো তার পুনর্জন্ম বা দ্রুত সেরে ওঠার ক্ষমতা। সে যখন প্রতিপক্ষদের একের পর এক শেষ করছিল
তখন সে নিজের মনেই ভাবছিল যে চাইল্ড এম্পায়ার যেভাবে তাদের পাঠিয়েছিল পরিস্থিতি তার চেয়েও বেশি জটিল হয়ে পড়েছে। তার শরীরে বারবার আঘাত আসছিল, কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয়। হঠাৎ করে জম্বি ম্যানের সামনে এক শক্তিশালী প্রতিপক্ষ হাজির হয়, যে নিজেকে এক প্রাচীন বংশের সত্যিকারের ভ্যাম্পায়ার হিসেবে দাবি করে। এই দানবটি দেখতে বেশ ভয়ঙ্কর এবং তার গতি সাধারণ মানুষের কল্পনার বাইরে। সে জম্বি ম্যানকে উপহাস করতে শুরু করে এবং বলে যে সে আজ এস ক্লাস হিরোর স্বাদ নেবে। জম্বি ম্যান শান্ত থাকলেও বুঝতে পারছিল যে এই লড়াইটা খুব একটা সহজ হবে না। লড়াই শুরু হতেই ভ্যাম্পায়ারটি জম্বি ম্যানের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার শরীরে কামড় বসিয়ে দেয়। সে জম্বি ম্যানের লাল অশ্রু পান করার চেষ্টা করে, কিন্তু তার মুখ বিকৃত হয়ে যায়। সে জানায় যে এই অশ্রু অত্যন্ত বিষাদ এবং পচা গন্ধযুক্ত। আসলে জম্বি ম্যান একজন অমর যোদ্ধা হওয়ার কারণে তার শারীরিক গঠন অন্যদের চেয়ে আলাদা। এরপর ভ্যাম্পায়ারটি তার নখ দিয়ে জম্বি ম্যানের শরীর ক্ষতবিক্ষত করে দেয়। সাধারণ কেউ হলে এতক্ষণে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করত, কিন্তু জম্বি ম্যান বারবার উঠে দাঁড়াচ্ছিল। ভ্যাম্পায়ারটি অবাক হয়ে লক্ষ্য করে যে জম্বি ম্যানের ধমনী ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার পরেও সে বেঁচে আছে এবং তার ক্ষতগুলো নিজে থেকেই পূরণ হয়ে যাচ্ছে। সে বুঝতে পারে যে সে এমন এক মানুষের মুখোমুখি হয়েছে যে অমর। তবে ভ্যাম্পায়ার নিজেও কম শক্তিশালী নয়, তার কাছেও পুনর্জন্মের ক্ষমতা ছিল, যা সে প্রদর্শন করতে শুরু করে। এই লড়াইটি ছিল মূলত ধৈর্যের। জম্বি ম্যান জানতো যদি সে সরাসরি আক্রমণে না পারে তবে তাকে সময় নিতে হবে। ভ্যাম্পায়ারটি তাকে শত শতবার আঘাত করে এবং শারীরিকভাবে ধ্বংস করে দেয়। জম্বি ম্যান মাটিতে লুটিয়ে পড়লেও প্রতিবারই ফিরে আসছিল। সে ভ্যাম্পায়ারকে ক্লান্ত করার পরিকল্পনা করছিল। প্রায় 200 বার হেরে যাওয়ার পর অবশেষে জম্বি ম্যান তার পিস্তল এবং শারীরিক শক্তি ব্যবহার করে ভ্যাম্পায়ারকে এমনভাবে ঘায়েল করে দেয় যে সে আর সেরে উঠতে পারে না। জম্বি ম্যান ক্লান্ত হয়ে বলছিল যে এটি ছিল তার দীর্ঘদিনের সেরা লড়াইগুলোর একটি। তবে লড়াই শেষ হওয়ার অবকাশ ছিল না, কারণ চারপাশে আরো অনেক ছোটখাটো দানব তাকে ঘিরে ধরেছিল। সে কিছুটা বিশ্রাম নিয়ে আবার পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। গল্পের অন্য প্রান্তে আমরা দেখি আমাই মাস্ককে। সে অত্যন্ত সুদর্শন এবং একই সাথে ভয়ঙ্কর। সে মনস্টার অ্যাসোসিয়েশনের এমন এক এলাকায় পৌঁছায় যেখানে সাধারণ মানুষদের বন্দি করে রাখা হয়েছিল এবং তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছিল। আমাই মাস্ক কোনো দয়া দেখানোর পক্ষপাতী নয়। তার মতে যারা দানবদের সাথে মিলে গেছে বা যাদের ভেতরে অন্ধকারের প্রভাব পড়েছে তাদের বিনাশ করাই হলো আসল ন্যায় বিচার। হিরো অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা চেয়েছিল বন্দীদের উদ্ধার করতে, কিন্তু আমাই মাস্ক তার নিজস্ব নীতিতে বিশ্বাসী। সে কোনো প্রকার ইতস্তত না করে একের পর এক প্রতিপক্ষকে শেষ করতে থাকে। এমনকি যারা ব্রেন ওয়াশড হয়ে তাকে আক্রমণ করছিল তাদের প্রতিও সে ছিল নির্দয়। তার এই নিষ্ঠুর রূপ দেখে বোঝা যায় যে সে হিরো হলেও তার মনের ভেতর এক গভীর অন্ধকার কাজ করছে। অন্যদিকে এস ক্লাস হিরো পিগ গড বা বুটাগামি তার নিজস্ব স্টাইলে লড়ছিল। সে সরাসরি তার প্রতিপক্ষদের খেয়ে ফেলছিল। তার হজম করার ক্ষমতা এতটাই অদ্ভুত যে সে আস্ত মনস্টারদের নিজের মুখের মধ্যে ঢুকিয়ে নিলেও তার কোনো অসুবিধা হচ্ছিল না। তারা বুঝতে পারে যে এস ক্লাস হিরোদের প্রত্যেকেই এক একজন দানবের চেয়েও শক্তিশালী এবং অনন্য গুণের অধিকারী। অটোমিক সামুরাইয়ের 3 জন সুযোগ্য শিষ্য আয়রন, ওকামাটাইচি ও বুসিড্রিল একসাথে একটি বিশেষ এলাকায় প্রবেশ করে। তাদের সামনে আসে এক অদ্ভুত দানব যার শরীর ভর্তি চুল। এই মনস্টারটি তার চুলকে চাবুক এবং ব্লেডের মতো ব্যবহার করে আক্রমণ করছিল। এই 3 শিষ্য একসাথে কাজ করার চেষ্টা করে এবং তাদের তলোয়ার চালানোর দক্ষতা দিয়ে চুলগুলোকে প্রতিহত করার চেষ্টা করে। এই দানবটির নাম ছিল মাও পেন্সিল। সে তার প্রতিটি চুলকে ধারালো অস্ত্রের মতো ব্যবহার করে হিরোদের চারিদিক থেকে আক্রমণ করছিল। আয়রন বুঝতে পারে যে এই লড়াইটি শুধু গায়ের জোরে জেতা যাবে না, এখানে বুদ্ধির প্রয়োজন। চুলগুলো হিরোদের বর্মের ফাঁক দিয়ে ঢুকে তাদেরকে আহত করছিল। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে তাদের মনে হচ্ছিল তারা হয়তো এই যাত্রায় টিকে থাকতে পারবে না। 3 জন শিষ্য তাদের গুরুর শিক্ষা মনে করে একটি বিশেষ কৌশল অবলম্বন করে। ওকামাটাইচি এবং বুশিড্রিল দানবটির মনোযোগ ঘুরিয়ে দেয়, আর আয়রন
তার দ্রুত গতির তলোয়ার চালনায় দানবটির মূল অংশ ছিন্নভিন্ন করে দেয়। তাদের এই অসাধারণ টিম ওয়ার্কের কারণে তারা অবশেষে মাও পেন্সিলকে পরাস্ত করতে সক্ষম হয়। তবে তারা জানতো যে সামনে আরো শক্তিশালী প্রতিপক্ষ অপেক্ষা করছে। একই সময়ে অটোমিক সামুরাইও নিজে এক বিশাল মনস্টার বাহিনীর মুখোমুখি হয়। সে তার তলোয়ার দিয়ে চোখের পলকে শত শত দানবকে টুকরো টুকরো করে দিচ্ছিল। তার এই গতি এতটাই বেশি যে দানবরা টেরও পাচ্ছিল না কখন তাদের দেহ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সে তার শিষ্যদের নিয়ে গর্ববোধ করলেও জানতো যে এই মনস্টার অ্যাসোসিয়েশনের মূলে পৌঁছাতে হলে আরো বেশি পরিশ্রম করতে হবে। হঠাৎ অটোমিক সামুরাইয়ের সামনে আসে G5 নামক এক রহস্যময় রোবট। এই রোবটটি দাবি করে যে সে অটোমিক সামুরাইয়ের সমস্ত লড়াই করার কৌশল কপি করে নিয়েছে। সে নিজেকে মানুষের চেয়ে উন্নত প্রমাণ করার চেষ্টা করে এবং বলে যে কোনো তলোয়ারবাজ তার যান্ত্রিক বুদ্ধিকে হারাতে পারবে না। অটোমিক সামুরাই এই চ্যালেঞ্জটি গ্রহণ করে এবং লড়াই শুরু করে। G5 তার লেজার এবং মেকানিক্যাল ব্লেড দিয়ে অটোমিক সামুরাইকে আক্রমণ করে। সে দাবি করে যে সে মানুষের জয়েন্টের মুভমেন্টের সীমাবদ্ধতা জানে, তাই সে সহজেই সামুরাইকে হারিয়ে দেবে। কিন্তু অটোমিক সামুরাই তাকে বুঝিয়ে দেয় যে মানুষের পরিশ্রম এবং আত্মনিবেদন মেশিনের ডাটার চেয়েও অনেক বড়। সে এক নিমেষেই এমন এক মুভ করে যা রোবটটি প্রসেস করতে পারেনি। সামুরাইয়ের অটোমিক স্ল্যাশে রোবটটির বাইরের খোলস ছিন্ন ভিন্ন হয়ে যায়। তবে রোবটটি পুরোপুরি ধ্বংস হওয়ার আগে সেখান থেকে একটি ছোট অংশ পালিয়ে যেতে সক্ষম হয়। অটোমিক সামুরাই বুঝতে পারে যে এই দানবগুলো শুধু শারীরিক শক্তিতে নয় বরং টেকনোলজিতেও অনেক উন্নত। সে তার পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে যায়। এপিসোডটির শেষের দিকে আমরা দেখি সাইতামার অনুপস্থিতিতে এস ক্লাস হিরোরাই এখন প্রধান ভরসা, কিন্তু আড়ালে যে বড় বিপদ ঘনীভূত হচ্ছে তা তারা কেউ বুঝতে পারছে না। পুরো এপিসোড জুড়ে আমরা দেখলাম এস ক্লাস হিরোদের এক বীরত্ব এবং মনস্টারদের বিচিত্র সব রূপ। হিরোরা একে একে আস্তানাটির ভেতরে ঢুকে পড়ছে, কিন্তু সাইকোসের গোপন পরিকল্পনা এখনো সবার অজানা। পরবর্তী এপিসোডে হয়তো দেখা যাবে সাইতামার কোনো বিশেষ ভূমিকা অথবা এস ক্লাস হিরোদের চূড়ান্ত পরীক্ষা। তো বন্ধুরা, এই ছিল আজকের এই হাড়হিম করা এপিসোডের পুরো গল্প। এস ক্লাস হিরোরা তো তাদের শক্তি দেখাচ্ছে, কিন্তু মনস্টার অ্যাসোসিয়েশনের আসল মাথারা যখন সামনে আসবে তখন পরিস্থিতি কি হবে? পুরো এপিসোডের কোন লড়াইটা আপনাকে সবচেয়ে বেশি থ্রিল দিয়েছে? জম্বি ম্যানের অমর লড়াই নাকি অটোমিক সামুরাইয়ের তলোয়ারের জাদু? আপনাদের মনের কথাগুলো ঝটপট নিচে কমেন্টে লিখে জানান। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী কোনো রোমাঞ্চকর এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। গল্পের শুরুতেই আমরা দেখি এস ক্লাস হিরো জম্বি ম্যানকে, যে মনস্টার অ্যাসোসিয়েশনের আস্তানায় শত্রুদের সাথে লড়াই করছে। জম্বি ম্যান কোনো সাধারণ যোদ্ধা নয়, তার প্রধান শক্তি হলো তার পুনর্জন্ম বা দ্রুত সেরে ওঠার ক্ষমতা। সে যখন প্রতিপক্ষদের একের পর এক শেষ করছিল তখন সে নিজের মনেই ভাবছিল যে চাইল্ড এম্পেরর যেভাবে তাদের পাঠিয়েছিল পরিস্থিতি তার চেয়েও বেশি জটিল হয়ে পড়েছে। তার শরীরে বারবার আঘাত আসছিল, কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয়। হঠাৎ করে জম্বি ম্যানের সামনে এক শক্তিশালী প্রতিপক্ষ হাজির হয়, যে নিজেকে এক প্রাচীন বংশের সত্যিকারের ভ্যাম্পায়ার হিসেবে দাবি করে। এই দানবটি দেখতে বেশ ভয়ঙ্কর এবং তার গতি সাধারণ মানুষের কল্পনার বাইরে। সে জম্বি ম্যানকে উপহাস করতে শুরু করে এবং বলে যে সে আজ এস ক্লাস হিরোর স্বাদ নেবে। জম্বি ম্যান শান্ত থাকলেও বুঝতে পারছিল যে এই লড়াইটা খুব একটা সহজ হবে না। লড়াই শুরু হতেই ভ্যাম্পায়ারটি জম্বি ম্যানের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার শরীরে কামড় বসিয়ে দেয়। সে জম্বি ম্যানের লাল অশ্রু পান করার চেষ্টা করে, কিন্তু তার মুখ বিকৃত হয়ে যায়। সে জানায় যে এই অশ্রু অত্যন্ত বিষাদ এবং পচা গন্ধযুক্ত। আসলে জম্বি ম্যান একজন অমর যোদ্ধা হওয়ার কারণে তার শারীরিক গঠন অন্যদের চেয়ে আলাদা। এরপর ভ্যাম্পায়ারটি তার নখ দিয়ে জম্বি ম্যানের শরীর ক্ষতবিক্ষত করে দেয়। সাধারণ কেউ হলে এতক্ষণে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করত, কিন্তু জম্বি ম্যান বারবার উঠে দাঁড়াচ্ছিল। ভ্যাম্পায়ারটি অবাক হয়ে লক্ষ্য করে যে জম্বি ম্যানের ধমনী ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার পরেও সে বেঁচে আছে এবং তার ক্ষতগুলো নিজে থেকেই পূরণ হয়ে যাচ্ছে। সে বুঝতে পারে যে সে এমন এক মানুষ
মানুষের মুখোমুখি হয়েছে যে অমর, তবে ভ্যাম্পায়ার নিজেও কম শক্তিশালী নয়, তার কাছেও পুনর্জন্মের ক্ষমতা ছিল যা সে প্রদর্শন করতে শুরু করে। এই লড়াইটি ছিল মূলত ধৈর্যের। জম্বিম্যান জানতো যদি সে সরাসরি আক্রমণে না পারে তবে তাকে সময় নিতে হবে। ভ্যাম্পায়ারটি তাকে শত শতবার আঘাত করে এবং শারীরিকভাবে ধ্বংস করে দেয়। জম্বিম্যান মাটিতে লুটিয়ে পড়লেও প্রতিবারই ফিরে আসছিল। সে ভ্যাম্পায়ারকে ক্লান্ত করার পরিকল্পনা করছিল। প্রায় 200 বার হেরে যাওয়ার পর অবশেষে জম্বিম্যান তার পিস্তল এবং শারীরিক শক্তি ব্যবহার করে ভ্যাম্পায়ারকে এমনভাবে ঘায়েল করে দেয় যে সে আর সেরে উঠতে পারে না। জম্বিম্যান ক্লান্ত হয়ে বলছিল যে এটি ছিল তার দীর্ঘদিনের সেরা লড়াইগুলোর একটি। তবে লড়াই শেষ হওয়ার অবকাশ ছিল না, কারণ চারপাশে আরো অনেক ছোটখাটো দানব তাকে ঘিরে ধরেছিল। সে কিছুটা বিশ্রাম নিয়ে আবার পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। গল্পের অন্য প্রান্তে আমরা দেখি আমাই মাস্ককে। সে অত্যন্ত সুদর্শন এবং একই সাথে ভয়ঙ্কর। সে মনস্টার অ্যাসোসিয়েশনের এমন এক এলাকায় পৌঁছায় যেখানে সাধারণ মানুষদের বন্দি করে রাখা হয়েছিল এবং তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছিল। আমাই মাস্ক কোনো দয়া দেখানোর পক্ষপাতী নয়। তার মতে যারা দানবদের সাথে মিলে গেছে বা যাদের ভেতরে অন্ধকারের প্রভাব পড়েছে তাদের বিনাশ করাই হলো আসল ন্যায় বিচার। হিরো অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা চেয়েছিল বন্দীদের উদ্ধার করতে, কিন্তু আমাই মাস্ক তার নিজস্ব নীতিতে বিশ্বাসী। সে কোনো প্রকার ইতস্তত না করে একের পর এক প্রতিপক্ষকে শেষ করতে থাকে, এমনকি যারা ব্রেন ওয়াশড হয়ে তাকে আক্রমণ করছিল তাদের প্রতিও সে ছিল নির্দয়। তার এই নিষ্ঠুর রূপ দেখে বোঝা যায় যে সে হিরো হলেও তার মনের ভেতর এক গভীর অন্ধকার কাজ করছে। অন্যদিকে এস ক্লাস হিরো পিগ গড বা বুটাগামি তার নিজস্ব স্টাইলে লড়ছিল। সে সরাসরি তার প্রতিপক্ষদের খেয়ে ফেলছিল। তার হজম করার ক্ষমতা এতটাই অদ্ভুত যে সে আস্ত মনস্টারদের নিজের মুখের মধ্যে ঢুকিয়ে নিলেও তার কোনো অসুবিধা হচ্ছিল না। তারা বুঝতে পারে যে এস ক্লাস হিরোদের প্রত্যেকেই এক একজন দানবের চেয়েও শক্তিশালী এবং অনন্য গুণের অধিকারী। অটোমিক সামুরাইয়ের 3 জন সুযোগ্য শিষ্য আয়রন, ওকামাটাইচি ও বুশিড্রিল একসাথে একটি বিশেষ এলাকায় প্রবেশ করে। তাদের সামনে আসে এক অদ্ভুত দানব যার শরীর ভর্তি চুল। এই মনস্টারটি তার চুলকে চাবুক এবং ব্লেডের মতো ব্যবহার করে আক্রমণ করছিল। এই 3 শিষ্য একসাথে কাজ করার চেষ্টা করে এবং তাদের তলোয়ার চালানোর দক্ষতা দিয়ে চুলগুলোকে প্রতিহত করার চেষ্টা করে। এই দানবটির নাম ছিল মাও পেন্সিল। সে তার প্রতিটি চুলকে ধারালো অস্ত্রের মতো ব্যবহার করে হিরোদের চারিদিক থেকে আক্রমণ করছিল। আয়রন বুঝতে পারে যে এই লড়াইটি শুধু গায়ের জোরে জেতা যাবে না, এখানে বুদ্ধির প্রয়োজন। চুলগুলো হিরোদের বর্মের ফাঁক দিয়ে ঢুকে তাদেরকে আহত করছিল। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে তাদের মনে হচ্ছিল তারা হয়তো এই যাত্রায় টিকে থাকতে পারবে না। 3 জন শিষ্য তাদের গুরুর শিক্ষা মনে করে একটি বিশেষ কৌশল অবলম্বন করে। ওকামাটাইচি এবং বুশিড্রিল দানবটির মনোযোগ ঘুরিয়ে দেয়, আর আয়রন তার দ্রুত গতির তলোয়ার চালনায় দানবটির মূল অংশ ছিন্নভিন্ন করে দেয়। তাদের এই অসাধারণ টিম ওয়ার্কের কারণে তারা অবশেষে মাও পেন্সিলকে পরাস্ত করতে সক্ষম হয়। তবে তারা জানতো যে সামনে আরো শক্তিশালী প্রতিপক্ষ অপেক্ষা করছে। একই সময়ে অটোমিক সামুরাইও নিজে এক বিশাল মনস্টার বাহিনীর মুখোমুখি হয়। সে তার তলোয়ার দিয়ে চোখের পলকে শত শত দানবকে টুকরো টুকরো করে দিচ্ছিল। তার এই গতি এতটাই বেশি যে দানবরা টেরও পাচ্ছিল না কখন তাদের দেহ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সে তার শিষ্যদের নিয়ে গর্ববোধ করলেও জানতো যে এই মনস্টার অ্যাসোসিয়েশনের মূলে পৌঁছাতে হলে আরো বেশি পরিশ্রম করতে হবে। হঠাৎ অটোমিক সামুরাইয়ের সামনে আসে G5 নামক এক রহস্যময় রোবট। এই রোবটটি দাবি করে যে সে অটোমিক সামুরাইয়ের সমস্ত লড়াই করার কৌশল কপি করে নিয়েছে। সে নিজেকে মানুষের চেয়ে উন্নত প্রমাণ করার চেষ্টা করে এবং বলে যে কোনো তলোয়ারবাজ তার যান্ত্রিক বুদ্ধিকে হারাতে পারবে না। অটোমিক সামুরাই এই চ্যালেঞ্জটি গ্রহণ করে এবং লড়াই শুরু করে। G5 তার লেজার এবং মেকানিক্যাল ব্লেড দিয়ে অটোমিক সামুরাইকে আক্রমণ করে। সে দাবি করে যে সে মানুষের জয়েন্টের মুভমেন্টের সীমাবদ্ধতা জানে, তাই সে সহজেই সামুরাইকে হারিয়ে দেবে। কিন্তু অটোমিক সামুরাই
তাকে বুঝিয়ে দেয় যে মানুষের পরিশ্রম এবং আত্মনিবেদন মেশিনের ডাটার চেয়েও অনেক বড়। সে এক নিমেষেই এমন এক মুভ করে যা রোবটটি প্রসেস করতে পারেনি। সামুরাইয়ের অটোমিক স্ল্যাশে রোবটটির বাইরের খোলস ছিন্ন ভিন্ন হয়ে যায়, তবে রোবটটি পুরোপুরি ধ্বংস হওয়ার আগে সেখান থেকে একটি ছোট অংশ পালিয়ে যেতে সক্ষম হয়। অটোমিক সামুরাই বুঝতে পারে যে এই দানবগুলো শুধু শারীরিক শক্তিতে নয় বরং টেকনোলজিতেও অনেক উন্নত। সে তার পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে যায়। এপিসোডটির শেষের দিকে আমরা দেখি সাইতামার অনুপস্থিতিতে এস ক্লাস হিরোরাই এখন প্রধান ভরসা, কিন্তু আড়ালে যে বড় বিপদ ঘনীভূত হচ্ছে তা তারা কেউ বুঝতে পারছে না। পুরো এপিসোড জুড়ে আমরা দেখলাম এস ক্লাস হিরোদের এক বীরত্ব এবং মনস্টারদের বিচিত্র সব রূপ। হিরোরা একে একে আস্তানাটির ভেতরে ঢুকে পড়ছে, কিন্তু সাইকোসের গোপন পরিকল্পনা এখনো সবার অজানা। পরবর্তী এপিসোডে হয়তো দেখা যাবে সাইতামার কোনো বিশেষ ভূমিকা অথবা এস ক্লাস হিরোদের চূড়ান্ত পরীক্ষা। তো বন্ধুরা, এই ছিল আজকের এই হাড় হিম করা এপিসোডের পুরো গল্প। এস ক্লাস হিরোরা তো তাদের শক্তি দেখাচ্ছে, কিন্তু মনস্টার অ্যাসোসিয়েশনের আসল মাথারা যখন সামনে আসবে তখন পরিস্থিতি কি হবে? পুরো এপিসোডের কোন লড়াইটা আপনাকে সবচেয়ে বেশি থ্রিল দিয়েছে? জম্বি ম্যানের অমর লড়াই নাকি অটোমিক সামুরাইয়ের তলোয়ারের জাদু? আপনাদের মনের কথাগুলো ঝটপট নিচে কমেন্টে লিখে জানান। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী কোনো রোমাঞ্চকর এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে।